আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভালোবাসার মানুষ। আমি আজকে আপনাদের মাঝে একটা তথ্য ও জানতে আসছি যে আমার এখানে কোন ধরনের কবুতর পালন করলে পরে কবুতরগুলা ভালো রাখতে পারবো এবং সুস্থ রাখতে পারবো, এবং কি জাতের কবুতর এখানে রাখলে পরে আমি সফলতার মুখ দেখতে পারবো। এখানে যে কবুতরগুলা দেখতেছেন এখানে সব দেশাল জাতের কবুতর আছে। আরো আমি অন্য জাতের কবুতরগুলো তুলতে চাই এখানে। তো আপনাদের ধারণা অনুযায়ী যদি আমাদের কমেন্টের মাধ্যমে যদি বলতে পারেন এবং পরামর্শ দিতে পারেন যে এই ধরনের কবুতর কয়টা পালন করতে পারেন, কারণ এখানে অনেক জায়গা আছে, আমি চেষ্টা করলে পারবো। আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান যে এই ধরনের এই কবুতর বা কোনো লোকেশন যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই সেই লোকেশনটা আমাকে দিবেন। আমি ওখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব, কারণ ভালো ভালো জাতের কবুতর কিছু প্রয়োজন, যাতে এখানে খামারটা আরো অনেক বড় করা যায় কিছু কবুতর নিয়ে এসে। তো যদি আপনারা এটার সঠিক তথ্য দেন তাহলে হয়তো আমি সেই বাজার থেকে কিনে আনতে পারি, যাতে কবুতর গুলাকে ভালো রাখা যায় এবং সুস্থ রাখা যায়, কোন জাতের কবুতর হলে ভালো হবে এবং সঠিকভাবে পালন করা যাবে এবং সঠিকভাবে বাচ্চাগুলাকে টেক কেয়ার করা যাবে। তো আমি এই স্পেসের জায়গাটুকু দেখাই। এখানে দেখেন অনেক ঘর আছে। এই যে আমি যদি দেখাই, এই যে এই একটা ঘর, তারপরে এই একটা ঘর, এখানে অনেক ফাঁকা ঘর পড়ে আছে। তারপর ওইদিকে কিছু কবুতর আছে, এদিকে কিছু কবুতর আছে। তো আপনার সব মিলিয়ে অনেক ঘরই আছে। তো দেখা যাবে যে কবুতর গুলা আরো বাড়ানো যদি প্রয়োজন হয় তাহলে কি কি করা প্রয়োজন এবং কিভাবে কবুতর গুলাকে আরো আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কবুতর গুলাকে ভালোভাবে পরিচর্যা করা যায়। তো সেই তথ্য যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তো খুব দ্রুতই কাজটা শুরু করা যেতে পারে, কারণ কবুতর গুলাকে ভালো রাখা যায়, রাখার সেরকম ব্যবস্থা করা যেতে পারে। কিভাবে কবুতর গুলাকে ভালো রাখলে পরে কবুতর গুলা ভালো থাকবে এবং কি পর্যায়ে কোন চিকিৎসা দিলে পরে কবুতর গুলাকে ভালো রাখা যাবে, কবুতর গুলাকে সুস্থ রাখা যাবে, কবুতর বাচ্চাগুলা আপনার সঠিক থাকবে এবং এই বাচ্চাগুলার ব্রণ উঠবে না। এই সমস্ত যদি তথ্য আপনাদের থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে বলে যেতে পারেন, তাতে আমার জন্য অনেক সুবিধা হবে। কেননা কারণ আপনার এই জিনিসটা শুরু করতে গেলে দেখা যাবে যে কাজ করতে গেলে অনেক কিছুই লাগে, অনেক পরামর্শ লাগে, অনেক কিছু জানার লাগে। তো আমি যদি না জেনে হুট করে একটা কাজ শুরু করে দিই তাহলে তো সম্ভব না, কারণ আগে জানতে হবে, তারপরে করতে হবে। যেকোনো বিষয়ে আপনার কবুতর দিয়ে শুরু করেন বা অন্য কিছু দিয়ে শুরু করেন, আগে জেনে নেন, বুঝে নেন, তারপরে কাজটা শুরু করলে আমার মনে হয় সব থেকে বেটার হবে। তো আপনারা আমাকে যদি কমেন্টের মাধ্যমে কবুতর সম্পর্কে যদি, কোন জায়গার বাজারটা ভালো হয় এবং কোন জাতের কবুতরগুলো এখানে উঠাইলে পরে ভালো হবে সেটা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে অবশ্যই আমার জন্য সুফল বয়ে আনবে, কারণ সেটা আহ, সবাই কবুতর পালন করে এবং অনেকেই পুরাতন লোকজন আছেন যারা কবুতর পালন করেন, কবুতর সম্পর্কে অনেক ভালো ধারণা আছে। তাদের মাঝে যদি আমার এই ভিডিওটা পেয়ে থাকে তাহলে অবশ্যই কবুতর সম্পর্কে একটু সুন্দর তথ্য দিয়ে জানাই, যাতে কবুতরগুলোকে ভালোভাবে কিনে আনতে পারি এবং ভালো করে রাখতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।